এখন যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআরের যে ফর্ম ফিল আপ হচ্ছে, অনেক মানুষ কিন্তু ভুল করছে, আর এই ভুল ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে গিয়ে জমা করে দিচ্ছে। তো এই ভুলটা করার জন্য আপনাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, পরবর্তী মুহূর্তে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্যই আপনাদের সামনে আজকে আমি এই যে এসআইআরের যে ফর্ম ফিল আপ কিংবা ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম ফিল আপ সেটার সম্বন্ধে বলবো, আর ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে সঠিক প্রসেসিংয়ে সঠিক পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করবেন। সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। এখনও পর্যন্ত যারা নিজেরা ফর্মটা ফিল আপ করতে পারছেন না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন, সমস্ত কিছু আপনারা যাতে নিজেরা ফর্ম ফিল আপ করতে পারেন বাড়িতে বসে, সেই জন্য আপনাদের সামনে আমি এই ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউই ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে কিন্তু। তো এই যে ফর্মটি ফিল আপ করবো আমি, এখানে অনেক কিছু আছে। সম্পর্কের জায়গাটায় আমরা কি লিখব, যারা নতুন বিবাহিত তারা কার নাম লিখবে, স্বামীর নাম লিখবে নাকি তারা বাবার নাম লিখবে, তারপরে যারা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছে, যারা ঠিকানা চেঞ্জ করতে চাইছে সেই জায়গাটাতে কি হবে, আর কি ফটো লাগাতে হবে, কীরকম ফটো, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই সকলের কাছে আমার অনুরোধ আজকের এই ভিডিওটা মিস না করে পুরো ভিডিওটি দেখার, যাতে তোমরা এদিক ওদিক আর গিয়ে ফর্মটা ফিল আপ করতে না হয়, নিজেরাই বাড়িতে বসে এসআইআরের যে ফর্মটি আছে সেটা ফিল আপ করে বিএলআরওর কাছে গিয়ে জমা করে দিতে পারো, যাতে কোনো কিছু মিস না হয় বা ভুল হওয়ার চান্স কিন্তু 100% আর থাকবে না আজকের এই ভিডিওটি দেখার পর। তো ভিডিওতে যাওয়ার আগে একটু ইন্ট্রো দিয়ে নিতে চাই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ববিতা ডট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভোটার ভেরিফিকেশনের লিস্ট বের করতে পারছিলেন না, তাদের জন্য গতকাল একটা ভিডিও আপলোড হয়েছে। যারা যারা এখনও দেখেননি, যারা যারা এখনও পর্যন্ত এসআইআর লিস্ট বের করতে পারছেন না, মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে এসআইআর লিস্টটা বের করবেন, ভোটার লিস্টটা বের করবেন, সেটা বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি। যারা যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে আসুন। আর চলুন আজকে কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবো সেই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করে নেব, যাতে কারুর মিস না হয়, কারুর ভুল না হয়, সেই জন্য আজকের আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। তো বন্ধুরা, ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম ফিল আপ বা এসআইআর এর যে ফর্ম ফিল আপটি সমস্ত কিছু কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন সেই সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়ে গেছি। তো এইরকম একটা ফর্ম নিশ্চয়ই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলআরও মশাই দিয়ে গেছেন। তো সেই ফর্মটি আজকে আমি ফিল আপ করে আপনাদের সামনে দেখাবো। একদম বাঁ দিকের কোনায় যে বক্সটি আছে সেটা আছে নির্বাচকের নাম আছে, এপিক নাম্বার, ঠিকানা সমস্ত কিছু আছে, তারপরে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আর এখানে পিনকোড দেওয়া আছে। আচ্ছা গেল। নেক্সট যে বক্সটা আছে, নেক্সট 2 নম্বরে যে বক্সটি আছে সেটাতে ক্রমিক সংখ্যা আছে, অংশ নাম্বার আর নাম। ওকে, যেখানে আমাদের মানে ভোট হয়েছে সেই জায়গাটার নাম, বিধানসভা বা লোকসভার নাম আর রাজ্যের নাম দেওয়া আছে। এটা গেল সেকেন্ড বক্স। তারপরে দেখুন 3 নাম্বার যে বক্সটি আছে সেটা একটা স্ক্যানার। আর 4 নাম্বারে যে নির্বাচক 2002 সালে যার ভোটার লিস্ট তালিকায় নাম নেই, যিনি ফর্ম ফিল আপ করবেন তার ফটো লাগানো আছে। এই যে আমি রেড কালার দাগ দিয়ে রেখেছি। তারপরে একদম লাস্টের দিকে কোনায় সেখানে আমার ফটো দেওয়া আছে, বা যে নির্বাচক যিনি ফর্মটা ফিল আপ করতে চাইছেন তার ফটো লাগাতে হবে অবশ্যই। আর ফটোটা অবশ্যই সাদা কালারের দেওয়া যাবে না, কালার ফটো দিতে হবে। আশা করছি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তারপর দেখুন নিচের দিকে, এবার আমরা ফর্মটি ফিল আপ করবো। প্রথমেই আছে জন্ম তারিখ। যে নির্বাচক এখানে নাম দেওয়া আছে তার এখানে জন্ম ডেটটা দিতে হবে। এখানে আধার কার্ডে আপনারা পেয়ে যাবেন অবশ্যই, আধার কার্ডে আপনাদের জন্ম ডেট, জন্ম ডেট, মাস আর বছর এগুলো সমস্ত কিছু লেখা আছে। আমি যেভাবে লিখেছি আপনারা লিখে নেবেন। তার নিচে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেটা বৈধ মোবাইল নাম্বার যেন অ্যাভেলেবেল থাকে। ওকে, এতটুকু অবধি বুঝতে পেরেছেন। তারপর যে নির্বাচক এখানে ফর্মটি ফিল আপ করছেন তার পিতা বা অভিভাবকের নাম লাগবে। আপনার স্বামীর নাম হতে পারে কিংবা বাবার নাম। যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে তাদের পিতার নামটাই থাকবে। তো আমি এখানে আমার পিতার নামটা দিয়ে দিলাম, আর পিতার যে এপিক নাম্বারটি আছে তার নিচে এপিক নাম্বারটি দিয়ে দিলাম।
ওকে, তারপরে যে মায়ের নাম দিতে হবে, অবশ্যই আমার বাপের বাড়ির যে মা আছেন, শাশুড়ি মা না, ওনার মায়ের নামটা দিয়ে দিতে হবে, মায়ের এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। হয়ে গেল। তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম। যদি কোনো স্বামী ফর্ম ফিল আপ করে তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে, আর যদি কোনো স্ত্রী ফর্ম ফিল আপ করে তাহলে স্বামীর নাম দিতে হবে। এখানে আমি স্বামীর নামটা দিয়ে দিলাম। স্বামীর নামটা দেওয়ার পরে স্বামীর যে এপিক নাম্বারটি আছে সেটাও এখানে দিয়ে দিতে হবে। আশা করছি এতটুকু কাজবাজ আপনারা বুঝতে পেরেছেন। কারুর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমেই গেল জন্ম তারিখ, তারপরে আধার নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, আর তারপরে পিতার নাম, পিতার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, আর স্বামীর নাম হতে পারে স্বামীর এপিক নাম্বার। বাস অতটুকু কাজবাজ আপনারা কমপ্লিট করলে আপনাদের ফর্মটি সুন্দরভাবে কোনো ভুল ভ্রান্তি ছাড়াই কিন্তু ফিল আপ হয়ে গেল। তারপরে একটু নিচের দিকে চলে আসুন। এই যে বাঁ দিকে লেখা আছে দেখুন, সর্বশেষ এসআইআরও নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। সর্বশেষ এসআইআরও নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছেন নির্বাচকের নামটা দিয়ে দিলাম, আমি আমার বাবার নামটা দিয়ে দিয়েছি। এটা যদিও দরকার নেই, তবুও আপনাদের স্বার্থে দেখিয়ে দিলাম, কারণ ডান দিকের যে আর একটা বক্স আছে সেটা অবশ্যই ফিল আপ করতে হবে, এটা না করলেও হয়ে যায়। তবুও যাদের লাগবে সর্বশেষ তালিকায় যারা আছেন তাদের নাম দিয়ে দিলাম আমি। তো এখানে নির্বাচকের নাম, নির্বাচকের এপিক নাম্বার, আর যে নির্বাচকের নাম এখানে দিচ্ছেন তার ভোটার কার্ডে যে ওদের অভিভাবক আছে তার নামটা দেবেন, তার বাবার যার নাম থাকবে ভোটার কার্ডে সেটাই আপনারা দেবেন। ওকে, আর তার সঙ্গে যে নির্বাচক আছে তার কি সম্পর্ক সেটা দিয়ে দেবেন, বাবা অবশ্যই। তারপরে যেমন ডিস্ট্রিক্ট হয়ে গেল, রাজ্যের নাম হয়ে গেল, বিধানসভা ক্ষেত্রের নাম হয়ে গেল। ওকে, আর বিধানসভা ক্ষেত্রের নম্বরটা অবশ্যই আপনারা ঠিকঠাক করে দেবেন, অংশ নাম্বার দেবেন। ক্রমিক সংখ্যাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রমিক সংখ্যা, এই যে এটাকে ক্রমিক সংখ্যা বলে। আর বিধানসভা ক্ষেত্রের নাম্বারটাও পেয়ে যাবেন আপনারা যখন এসআইআর লিস্ট বের করেছেন, সেখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। ডান দিকের যে বক্সটি আছে, এবার আপনাদের কি ওই যে বক্সটি সেটাই আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দেব। যে এখানে নির্বাচক আছে তার যে এখানে আমরা দিচ্ছি প্রথমেই দেখুন যে পিতার নাম, তো এখানে এখানে উপরে কি লেখা আছে দেখুন, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে, মানে 2002 সালের ভোটার লিস্ট তালিকায় যার নাম আছে তার নামটা এখানে দিতে হবে। সেটা হতে পারে আমার পিতা কিংবা অভিভাবক। যারা আমরা হাউস ওয়াইফ বা যারা বিবাহিত ওই 30-35 মধ্যে, তাদের অবশ্যই তাদের বাবার নামটাই থাকবে, বাপের বাড়ির বাবার নাম এখানে দিয়ে দিলাম। তার এপিক নাম্বারটা উপরে অবশ্যই লেখা আছে, সেটাই এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে যে আমার বাবার যে ভোটার কার্ডের মধ্যে তার যে বাবার নাম, মানে আমার দাদুর নামটা, সেটা এখানে দিতে হবে। তারপর তার সাথে কি সম্পর্ক আমার বাবার সেটা দিয়ে দিলেন, হতে পারে মা, এরকম হতে পারে। তো সেই সম্পর্কটা অবশ্যই এখানে লিখে নিতে হবে। তো সুন্দরভাবে এই এই যে ফর্মটি, এটা কিন্তু ভুলভ্রান্তি একটুও যেমন না হয় সেটা আপনারা ধ্যান রাখবেন। তারপরে তো ডিস্ট্রিক্ট, তারপর ডিস্ট্রিক্টের নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম যেখানে আমরা ভোট দিই সেই জায়গায়, ব্লকের নাম, বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার আছে সেটা আপনারা পেয়ে যাবেন। যে এসআইআর লিস্ট বের করেছেন 2002 সালের, আগের দিনের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি যে কিভাবে লিস্ট বের করবেন। যদি আপনারা না দেখে থাকেন এক্ষুনি ওই ভিডিওটা দেখে লিস্টটা বের করুন। আর দেখুন একদম উপরে, যারা অনলাইন দোকান থেকে বের করেছেন তারাও জানবেন, একদম উপরের দিকে যে লেখাটি আছে সেগুলো আপনারা দেখে দেখে এখানে বসিয়ে নিন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সেগুলো সমস্ত কিছু এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দিন। তারপর নিচে সাইন করতে হবে, পরিবারের কোনো একজনের স্বাক্ষর এখানে লাগবে। ওকে, তো তারপরে বিএলআরও স্বাক্ষর করে দিলেই আমাদের ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এক্ষুনি আপনারা নিজেদের ফর্মটা নিজেরাই ফিল আপ করে নিন বাড়ি বসে। ওকে, তো আপনারা যারা এই যে ফর্ম ফিল আপটা করছেন, অনেকের হয়তো ভুল হয়ে যাচ্ছে, কাটাকুটি হচ্ছে, তো আপনারা পাশে ওই কাটাটা বাদ দিয়ে পাশে কিন্তু সুন্দরভাবে লিখে দিতে পারেন। আর যদি আপনারা ইংলিশে লিখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি কেউ হোয়াইটনার ব্যবহার করে থাকেন তাহলে যেখানটায় হোয়াইটনার ব্যবহার করছেন সেই জায়গাটুকু ছেড়ে উপরে সুন্দরভাবে লিখে দেবেন, যাতে বিএলআরও
মশাইয়ের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। যদি স্ক্যান ট্যান করে তখন যদি লেখাটা স্পষ্ট না হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভোটার লিস্টে নাম আসবে। ওকে, তো যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে দাও, যাতে যারা যারা এখনো পর্যন্ত এই ভুল ভ্রান্তির মুখে পড়ছে তাদের যেন ভবিষ্যতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, আর যাতে সবারই ভোটার লিস্টে নাম ওঠে। তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটা ছিল। তো চলুন ভিডিওটি আজকের মতোই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।